উইল এ ওয়ার্কিং ম্যান জোনাথন স্ট্যাথামের অ্যাকশন থ্রিলার সিনেমা। জোনাথনের আগের সিনেমা বি কিপার খুবই ভালো লেগেছিল, তাই এই সিনেমাতেও একটা আগ্রহ ছিল। জোনাথনের যে চরিত্র তাতে এই সিনেমাতে অ্যাকশন তো আছে, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা সেই আশা পূর্ণ হয়নি। তবে অ্যাকশন সিন নিশ্চয়ই আছে, 2-3টে এরকম অ্যাকশন সিন ও শেষের ক্লাইম্যাক্সে। তবে 2-একটা সিন আছে, যেমন মেয়েটিকে খোঁজার সময়, জিজ্ঞাসাবাদ করার সময়, সেই দুটো সিন বেশ ভালো। তবে সিনেমার মধ্যে তেমন কোনো টুইস্ট নেই, আর প্রথম দিকেও তেমন কিছু নেই। আর সিনেমা কিছুটা স্লো লেগেছে, মধ্যখানে কিছুটা বড় করতে পারে। তবে ওভারঅল যদি দেখি তাহলে ওয়ান টাইম ওয়াচ হিসাবে একবার দেখা যেতে পারে। খুব একটা যে ভালো লাগবে সেই গ্যারান্টি দিচ্ছি না, তবে নতুন সিনেমা যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারে। এইবার সিনেমার গল্প 1 মিনিটের মধ্যে। লেভন, যে এক্স মেরিন কমান্ডো, এখন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। ও যে কোম্পানির বস, সেই পরিবারের সঙ্গে খুবই ক্লোজ। কিন্তু একদিন এই পরিবারের যে মেয়ে জেনি নাইট ক্লাবে গেলে সেখান থেকে তাকে কেউ কিডন্যাপ করে নেয়। এইবার এই লেভন জেনিকে খোঁজার দায়িত্ব নেয়। প্রথমে যে ক্লাবে ছিল সেই বারটেন্ডারকে মারে, ও পরে যার হয়ে কাজ করছিল তাকে মারে। ও এরপর মেন গ্রুপে ঢোকার জন্য ডাক ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করে। এরই মধ্যে যে মেন বস, তার 2 ছেলে লেভনকে মারার চেষ্টা করে, কিন্তু লেভন এদেরকেও মেরে ফেলে। শেষে যে ডাক ডিলার ছিল তার কাছ থেকে আসল ঠিকানা জানতে পারে। ও শেষে ক্লাইম্যাক্সে এক ফাইট সিন ও জেনিকে বাঁচিয়ে নিয়ে আসে। এই হলো মেন ঘটনা। আর এর মধ্যে লেভনের এক মেয়ে আছে, তাকে দেখানো হবে, এবং এর উপর যাতে হামলা না হয় তার জন্য লেভন একে এক বন্ধুর কাছে রেখে দিয়ে আসবে। তো বন্ধুরা, চাইলে এই সিনেমা ওয়ান টাইম ওয়াচ হিসাবে দেখে নিতে পারেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।